নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা দিয়ে নিলাম। পূজার ভিডিও হয়তো করতে ভুলে গিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তারপরে চা বানাতে আসলাম, চা বানিয়ে নিলাম। আর আজকে ছানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি, কারণ বাড়ি খাবার খেলে প্রত্যেকদিন শরীর বার হয়ে যাচ্ছে, ওই জন্য আর রুটি খাবো না আজকে বলছি। তো আজকে একটু হালকা নাস্তাই করবো। আর ছেলেকে বাদ দিয়েছিলাম, ডিম ভাজি করে দিলাম, ছেলে খেয়ে নিয়েছি। কারণ মেয়ে বাড়ি খাবার খেতে চায় না সকালে, আমিও খেতে চাই না, হালকা নাস্তাই করতে চাই। আর ছেলের জন্য বেশিরভাগই ভাত টাত না থাকলে রুটি বানাতে হয়, বাধ্য হয়ে আমরাও রুটি খেতে হয়। নাহলে কিন্তু কালকেও নাস্তা করলে সকালে ভালো হয়, কারণ দিন দিন শরীর বাড়ি হয়ে যাচ্ছে। আর আপনাদের সাথে সব কথাই শেয়ার করি। আজকে কী কী রান্না করলাম, আজকে শুধু ডাল রান্না করছি, ডালের বড়া আর আলু ভর্তা বানিয়েছি। কালকে গুঁড়া মাছ রান্না করেছিলাম, বেশাতে গুঁড়া মাছ রয়ে গিয়েছে, শুধু অল্প একটু আমি আর আপনার বাইরে খেয়েছি। রান্নাতে করছি, মেয়ে একটুও খাই নাই, কিন্তু রয়ে গিয়েছে। ওই জন্য আজকে আর মাছ রান্না করবো না। কালকে 2 রকম মাছ রান্না করছি, খানা হয়েছে। আজকে আর মাছ খাবো না, আজকে শুধু এখন এগুলো রান্না করছি, রাইতে একটা করে সবাই ডিম ভাজি করে খেয়ে ফেলবো। ছেলেকে একটা ডিম ভাজি করে দিয়েছি। ছেলে তো আলুর ভর্তা ডাল হলে আর কিছুই লাগে না। তারপর আমি খাওয়ার জন্য বলতেছি আর ডালের বড়া বানাবো। মসুর ডালের বড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাই আমি মুচমুচে করে মসুর ডাল অনেকটি বেটে নিয়েছি, শিলপাটায় বেটে তারপরে বড়া বানিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আবার অর্ধেকটা রেখে দিয়েছি, রাত্রে নাকি একটা নাস্তা বানাবো। তো কিন্তু এই দেখেন, আমি এইভাবে কিন্তু বড়া বানিয়ে নিলাম। সব কিছু কষলে কিন্তু আজকে বড়াটা খেতে হেবি স্বাদ হয়েছে, কিন্তু ভালো লেগেছে। এভাবে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে। এভাবে হাতে কষলে রান্না করলে দেখা যায় যে কোনো খাবারে অনেক স্বাদ লাগে। আর বড়াটা খেতে অনেক ভালো হয়েছিল। ডালের সাথে মুচমুচেও করে আমি বড়াগুলো বেজে নিয়েছিলাম, আর সাথে শুকনো লঙ্কা বেজে নিয়েছিলাম। আজকে সিম্পল খানা ছিল, তারপরও গুঁড়া মাছ ছিল। গুঁড়া মাছ তো মেয়েও খাবে না, অনেকটা মাছই রয়ে গিয়েছে। তো ওই জন্য মাছ আমি আর আজকে রান্না করবো না। আজকে ডিম রান্না করবো সবার জন্য। ডিম একটা করে ডিম ভাজি করে খাবো রাতে, আর দুপুরে এগুলো দিয়ে ভাত খেয়ে নেব। তারপরে দেখেন দুপুরে কত তরকারি, আলু ভর্তা, ডাল, এরপর গুঁড়া মাছের চচ্চড়ি, এরপর এদিকে ডালের বড়া বানিয়ে নিয়েছি, আর সাথে ভাত তো আছেই। অনেক সময় সিম্পল খাবারও খেতে অনেক ভালো লাগে। আর ওইটা ছিল সন্ধ্যার পরে। আমি বললাম না, আমি কিন্তু ডাল অনেকটা বেটে নিয়েছি, তারপরে আস্তা ডালও রেখে দিলাম। তারপরে আর নাস্তা বানানোর জন্য এটা গোল গোল করে একটু বাড়ি বাড়ি করে কয়েকটা পেঁয়াজও বানিয়ে নিলাম। 5টা পেঁয়াজও বানালাম, বড় বড় করে, বড় সাইজে। কিন্তু এদিকে একটু ভাজি করে নিয়েছি, তারপরে একটা গ্লাস দিয়ে চ্যাপটা করে একটু বড় করে আবার ভেজে নিয়েছি, 2বার করে এটা কিন্তু ভেজে নিয়েছি বড়াগুলো। তো ওইটাকে তেঁতুলের টক দিয়ে চাটনি দিয়ে খেতে অনেক ভালো লাগে।